ইনস্টিটিউটের আয়োজনে চলছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চাকরি মেলা। এতে দেশের বিভিন্ন নামিদামি ৩৮টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ বিষয়ে আলোচনাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, মেলায় চাকরি প্রত্যাশীদের সাড়া কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কতজন সরাসরি নিয়োগ পেয়েছেন? ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে পলিটেকনিক মাঠে যে চাকরির মেলা শুরু হয়েছে সকাল 10টায়, এটি এখন প্রায় মধ্য পর্যায়ের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। কিছুক্ষণ আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এখানে এই কর্মশালায় স্পটে বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় 37 জনকে সরাসরি এখানে নিয়োগপত্র দিয়েছেন এবং বিভাগীয় কমিশনার সেই 37 জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। এবং মেলার কার্যক্রম কিন্তু এখনো চলছে। এখনো বিভিন্ন স্টলে যারা চাকরি প্রার্থী তারা তাদের সিভি জমা দিচ্ছেন, বায়োডাটা জমা দিচ্ছেন এবং এগুলো কিন্তু যাচাই বাছাই শেষে পরবর্তীতে এখান থেকে আরও স্পটেই চাকরি দেওয়া হবে বলে যারা মেলার উদ্যোক্তা এবং বিভিন্ন স্টল যারা দিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যে 37 জনের চাকরি দেওয়া হয়েছে এর মধ্যে খান ব্রাদার্স 10 জনকে চাকরি দিয়েছে। HTM নামের একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান প্রায় 14 জনকে এখানে স্পটে চাকরি দিয়েছে এবং রুমডো ইনস্টিটিউট এখান থেকে 3 জনকে চাকরি দিয়েছে। রাইট ক্লিক নামের একটি প্রতিষ্ঠান 4 জনকে চাকরি দিয়েছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত 37 জনকে কিন্তু স্পটে সরাসরি চাকরি দেওয়া হয়েছে এবং যারা আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র যাচাই বাছাই এবং যে প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন যারা নিয়োগ দিয়েছে তাদের স্টলে কিন্তু তাদের ভাইবা হয়েছে এবং ভাইবার পরে মৌখিক পরীক্ষার পরেই কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তবে আয়োজক যারা আছেন তারা আশা করছেন যে আজকে এখান থেকে শতাধিক চাকরি প্রার্থীর চাকরি নিশ্চিত হবে, এটি তারা আশা করছেন এবং বিভিন্ন কোম্পানির যারা প্রতিনিধি আছেন তারাও বলছেন যে তারা স্পটে বেশ কিছু সংখ্যক চাকরি দেবেন এবং বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু তারা সিবি সংগ্রহ করে নিয়ে যাবে এবং পরবর্তীতে তাদের প্রয়োজন অনুযায়ী যারা চাকরি প্রার্থী সিবি জমা দিয়েছেন তাদেরকে ডেকে নিয়ে পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে বলেও আমাদেরকে জানিয়েছেন। আজকে এই তপ্ত দুপুরে যে তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহের মধ্যেও কিন্তু চাকরি প্রার্থীদের ব্যাপক উপস্থিতি এই মেলা প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এবং যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে তাদের পছন্দ মতো যে যার জব পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু বায়োডাটাগুলো জমা দিচ্ছেন এবং আশা করছেন যে চাকরি তারা অনেকেই পাবেন। এবং আরেকটি বিষয় চাকরি প্রার্থীরা বলছেন যে এখানে যে একটি মেলার মাধ্যমে তারা কোনো ধরনের খরচ ছাড়াই চাকরিও যেমন পাচ্ছেন এবং আবেদন করারও সুযোগ পাচ্ছেন, এটিকে একটি বড় সুযোগ হিসাবে চাকরি প্রার্থীরা দেখছেন। বিশেষ করে যারা এই চাকরির যে মেলাটি এটি কিন্তু মূলত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য। এটি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও ময়মনসিংহ শহরে যে আরও বেশ কিছু বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আশপাশের জেলাগুলোতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সবগুলোর যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে এসেছেন, এসে এই চাকরির আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চাকরি মেলার সর্বশেষ। হারুনুর রশিদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। সেই সাথে সময় হলো আরেকটু ছোট্ট বিরতির সাথেই থাকুন।